হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করলাম। মা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে একদম স্নান করে এখন পুজো করে নিচ্ছে। আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে দোকান থেকে বাবা একটু ওই পিঠা পরোটা আর তরকারি এনেছিল। বাবাকে বলেছিলাম যবে থেকে এসেছি যে একটু আমাকে লুচি তরকারি মিষ্টি দোকানের ওটা খাওয়াবে। তো তার সঙ্গে দুটো রসগোল্লা, সকালবেলা একদম ভারী ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আর আজকে ভেবেছি আমি একটু পার্লারে যাব। প্রেগনেন্সির পরে অনেক দিন হলো, পুরো ১ বছরের বেশি পার্লারে যাইনি। তো আজকে একটু যাব। ভাবছি হেয়ার কাট করাবো। কারণ এই যে দেখছি এই লম্বা হেয়ার, এটা না আমি আর মেইনটেইন করতে পারছি না। ভীষণভাবে জট হচ্ছে আর মাথা ভীষণভাবে নোংরা হচ্ছে। তো এইজন্য ভাবলাম যে হেয়ার কাট করিয়ে নিই, তাতে একটু হয়তো নিজের যত্ন নিতে পারবো। আর সত্যি বলতে কি, তোমরা জানো যাদের বেবি আছে, আর নতুন নতুন মা হয়েছি, তো এই টাইমটা না নিজেকে মেনটেন করা একদমই হয় না, যতই চেষ্টা করি না। কারণ কারণ ওই সময়টা হয় না। একটু যদি টাইম বের করে ভাবি নিজের জন্য কিছু করব, ঠিক ও কেঁদে উঠে পড়ে, ঘুম থেকে উঠে পড়ে, না হলে ওর খাবার বানাতে হয়, মানে কিছু না কিছু লেগে থাকে। তো যাই হোক, তারপরে দেখো আমি একটু বেরিয়েছিলাম বাবাকে নিয়ে, আর বোনও সঙ্গে ছিল। তো বাবা জুতো নিবে, তাই আমি বললাম যে না চলো বাটাতে যাই। প্রথমে গেছিলাম শ্রীলেদার্সে, খাদিমসে। পছন্দ হলো না। আমার বাবা কি বলো তো, ভীষণই খুঁতখুঁতে মানুষ। আর সারা জীবন ওই একই টাইপেরই জুতো পরে, হয় ব্ল্যাক কালারের, নাহলে ব্রাউনটা এই রিসেন্ট পরে, কিন্তু হলেও না সবসময় একই স্টাইলের জুতো পরে। তো যাই হোক, ওই স্টাইলটা খুঁজে পাচ্ছিল না। অনেক দোকান খোঁজাখুঁজির পরে তারপরে মোটামুটি ফাইনালি ওই রকম তো পাইনি, কিন্তু একটু অন্যরকম, কিন্তু বাটার একটা জুতো পছন্দ করেছে। যাই হোক, বাবার ওই জুতোটা নিয়ে এখন চলে যাব, আর গিয়ে একটু পার্লারে যাব। তো ভাবছি কি হেয়ার কাট করাবো, সামনে তো বিয়েবাড়ি, অন্নপ্রাশন, মানে পরপর তো বুঝতেই পারছো সব ওকেশনগুলো আছে। তো তারপরে পার্লারে চলে এসেছিলাম আমি, সৃজনী পার্লারে, কাঁথি সৃজনী পার্লারেই সবসময় যাই। আর কি বলতো, আমি সেই ক্লাস 9 থেকে দীপাদির কাছেই হেয়ার কাটটা করাই। তো আমি আর অন্য কোথাও হেয়ারের উপরে কোনো রকম কিছু করতে পছন্দ করি না। কারণ কি বলতো, ভয় লাগে আমার। সত্যি কথা বলতে কি, হেয়ারে হাত দিতে না ভয় লাগে। তো কোথায় কেটে দিবে বেশি, তাতে আমার ভীষণভাবে টেনশনে পড়ে যাব। তো এইসব, তো যাই হোক, তো হেয়ার কাট করিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে, জানিও আমার এই লুকে। তারপরে আমি তো বলেছিলাম নাকে এখন ওই নোজ পিন একটা নতুন পরেছি। তো তারপর তাড়াহুড়ো করে চলে এসেছিলাম পাশের বাড়িতে, ওই মুনের বাড়িতে। তো আজকে এখানেই আমার দুপুরবেলা খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এই যে ব্লগটা দেখছো, এই ব্লগটা কিন্তু সরস্বতী পুজোর আগের ব্লগ। এতদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু ব্লগ বানাই, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো এরপর থেকে না আমি রেগুলার ব্লগ দেব। কারণ কি বলতো, আমি রিসেন্ট চিন্তা ভাবনা করেছি একটা নতুন ফোন নিব। কারণ এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে একটা ভালো ফোন থাকাটা খুবই জরুরি। তো যাই হোক, তারপরে বাবুরও ৪ মাস কমপ্লিট হয়ে গেল কীরকম দেখতে দেখতে। তো ছেলেরা তো ৫ মাস কমপ্লিট করে ৬ মাসে ঢুকলে তবে কি তার মুখে ভাত হয়। আর আমার বাবুরও মুখে ভাত হবে। তো এই সমস্ত কিছু প্ল্যানিং করা, সব কিছু এবার ওইসব নিয়ে চিন্তাভাবনা করতে হবে। তো এই জন্য আবার গ্রামের বাড়ি চলে যাব। আর এদিকে দেখো, মনের হাতে আমি মেহেন্দি করে দিয়েছিলাম, যেহেতু সরস্বতী পুজো। তো বললো বৌদি মেহেন্দি করে দাও, তো ওর হাতে মেহেন্দি করে দিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা এদিকে ভাই অফিস থেকে ফিরে ও এদিকে পাঁপড় ভাজছিল সবার জন্য। প্রত্যেকটা বাড়িতে দেখবে মেয়েদেরকে কাজ শেখানো হয়, কিন্তু ছেলেদেরকে কিছুই করতে দেয় না। আমার মা কিন্তু আমাকেই বলছিল পাঁপড় ভাজতে। আমি বললাম, আমাকে কেন বলছো? ভাইও তো করতে পারে। ভাইকে দিয়ে কেন কোনো কাজ করাও না? তো বলতে ভাই বলল, আচ্ছা ঠিক আছে, আমি পাঁপড় ভেজে খাওয়াচ্ছি তোকে। তো যাই হোক, ও পাঁপড় ভাজছিল, আর ওইদিকে বাবা মা মোটামুটি বাড়িতে থাকলে এখন গল্পের শেষ থাকে না। একসঙ্গে বসে সবাই কত রকম, কত প্ল্যানিং, কত কথাবার্তা এইসবই চলে। আর তারপর দেখো এদিকে মামা ভাগ্নার কি চলছে। কি রে? মাথা এপাশ ওপাশ, এপাশ ওপাশ। ওই দিন ব্লগটা আর কন্টিনিউ করিনি। পরের দিন সকালবেলা, মানে সরস্বতী পুজোর আগের দিন, মনে হাতে যে মেহেন্দি করেছিলাম, দেখো সারা রাত ও হাতে রেখেছিল, আর কালারটা কি সুন্দর এসছে ওর হাতে। প্রথমে বেশ না এনার্জি দিয়ে মেহেন্দিটা করছিলাম, তারপরের দিকে মেহেন্দিটা একটু অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, ভীষণই ভালো লাগছিলো ওর হাতে। আর এদিকে আরেকজনকে দেখো ঘুম থেকে উঠে মুখটা একদম ফুলে রেখে বসছে। তারপর এদিকে সুমিকে ডেকে নিয়েছিলাম, বললাম যে বাড়ি চলে যাবো, তুই একটু আয়। তারপর এদিকে সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গেছে, বাবা মা সব গুছিয়ে দিয়েছে।
একটা ব্যাগ করে একদমে। তার কি বলো তো এখন না ছোট বেবি থাকার জন্য এত ব্যাগ হয়ে যায় মানে এইরকম যে সিচুয়েশান হয় আমার সত্যিই জানা ছিল না। এই দেখো কতগুলো ব্যাগ এখন এগুলো সব টেনে, টেনে নিয়ে যাবো। আর আমার নিজের একটা ব্যাগ তার আবার অর্ধেকটা জায়গার মধ্যে নিচে জিনিস ধরে গেছে। তো যাই হোক এখন তো কিছু করার নেই। আর শীতের সময় না ওইজন্য একটু শীতের জামাকাপড় সব কিছু নিয়েই যেতে হয়। তো এদিকে কাকিমাও এসেছিলো আর এদিকে মন এসেছিলো। তো যাই হোক সবার ভীষণই মন খারাপ। বেশ কয়েকদিন ছিলাম, বেশ আনন্দে হৈ হৈ করে কেটেছে। আবার সেই চলে যাচ্ছি। যতই বাবা-মার কাছাকাছি থাকি না কেন, তাতেও বাবা-মার একটু মন খারাপ করে। আর এইবার না মায়ের একটু বেশিই মন খারাপ হচ্ছে। কারণ কি বলতো এই যে পুচকুকে নিয়ে আছি, তো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। আর এই যে হেয়ার কাট দেখো সামনে ওই লেয়ার করেছি আর পেছনটা ওই হালকা ওই সমান করে একটু করে কেটে নিয়েছি। তো যাই হোক, আচ্ছা হেয়ার কাট করিয়ে কি ভুল করলাম? তো এই লুকে কেমন লাগছে তোমরা জানিও। এবার একটা ঝিউড়ি ছাড়ার কষ্ট। আমি এরকম 3 বছরে কিন্তু আসিনি কোনোদিন। হ্যাঁ, रो रो कर ड्रेस भिगा दो। रो रो তো কানে ঘুমিয়েছে মনে হয়। মাসি কাঁদে রে গো, মাসি কাঁদনি আবার আইছে। কদিন 5-7 দিনের কথা বলেছে, কতদিন থেকে গেছি। ছোটবেলায় যখন দেখতাম মা আর মাসি মামার বাড়ি থেকে বাড়ি ফিরতো আমাদেরকে নিয়ে, তখন মা আর মাসির চোখে জল থাকতো আর মামা দিদার চোখে জল থাকতো। এখন আমি বুঝতে পারি মা আর মাসি কেন কাঁদতো বা কেন দিদার চোখেও জল থাকতো, কেন ওরা এত মন খারাপ করতো। এখন সেই ফিলিংসটা আমি এখন বুঝতে পারছি। তো যাই হোক অনেক কষ্টে নিজের চোখের জল লুকিয়ে আর সবার সঙ্গে হাসি মুখে কথা বলে মোটামুটি বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি। আর আমি টোটো করেই যাব। কারণ এত ব্যাগপত্র নিয়ে আমি যদি গাড়ি করে বা বাসে করে যাই, তাহলে আমাকে বাস থেকে নামিয়ে দিবে। ১ ঘন্টা ১০-১৫ মিনিট মতো লাগে টোটোতে। তো ওই দাদাটাকে বলে দিই আসে। তো সমস্ত ব্যাগপত্র সুন্দর করে বেঁধে মোটামুটি গুছিয়ে দিয়েছে। আর তার যত খেলনা যাবতীয় যা কিছু ছিল, আমিও কিছু জিনিসপত্র বাড়ির জন্য এনেছি। ওইগুলো সমস্ত কিছু নিয়ে মোটামুটি আমি এখন বেরিয়ে যাব। আর সত্যি বলতে ভীষণই মন খারাপ করছিল। কিন্তু মন খারাপ করলে কিছু করার নেই। তো বাস্তবের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে সবটা মেনে নিয়ে চলতে হবে। বাড়ি এসে আগে রুমটা গোছালাম, যতটা পেরেছি আজকে গুছিয়েছি, বাকিটা কালকে সকালবেলা গুছাবো। দিয়ে এই যে আরেকজন এখানে শুয়ে আছে আর আমি বসছি। ওখান থেকে যখন বেরিয়েছিলাম তখন ও ঘুমিয়ে গেছিলো আর বাড়ি এসেই ওর ঘুমটা ভেঙেছে। ও এখন বুঝতে পারছে না যে কোথায় ছিল কোথায় এলো। তো যাই হোক এখন ওকে নিয়ে আমি এখন বসবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, এন্ড সাবস্ক্রাইব। টাটা।